দর্শক, সংবাদে যেমনটা জেনেছেন, পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দরে ১ নম্বর সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এ বিষয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন শিকদার। তিনি বরগুনা থেকে সরাসরি যুক্ত আছেন। সুমন, বরগুনা এলাকার আবহাওয়া এখন কেমন? ধন্যবাদ আসিফ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যে লঘুচাপটি ছিল সেটি কিন্তু নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই নিম্নচাপের প্রভাবে কিন্তু উপকূলীয় জেলা বরগুনায় আমরা দেখেছি যে গতকাল থেকেই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে এবং এখন আমি যে জায়গাটিতে রয়েছি সেখানেও কিন্তু এখন বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এবং আমি আর একটা বিষয় যদি একটু জানিয়ে রাখতে চাই যে আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে এই যে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে এর ফলে কিন্তু যে সমুদ্র বন্দরগুলো রয়েছে বিশেষ করে চট্টগ্রাম, মংলা, পায়রা এবং কক্সবাজারে কিন্তু ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। এবং আপনি জানেন যে এটি একটি উপকূলীয় জেলা এবং এখানকার অধিকাংশ মানুষ কিন্তু জেলে এবং কৃষি পেশার সাথে জড়িত। এই দুই পেশার মানুষদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে এই বছর কিন্তু প্রচুর পরিমাণে সমুদ্রে লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং এর ফলে কিন্তু জেলেরা একটি বিপাকের মধ্যে পড়েছে। এবং আমি এখানকার কৃষকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে এই অসময়ের বৃষ্টির কারণে কিন্তু তাদের যে শীতকালীন সবজি রয়েছে সেটি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের সাথে যে কথা বলেছি তাতে তারা যেটা জানিয়েছে যে আগামীকাল নাগাদ কিন্তু এই বৃষ্টিপাত কমে যেতে পারে। এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। আসিফ টিপু। সুমন শিকদার, আপনাকে ধন্যবাদ।